নমস্কার সকলকে। আমার নাম ধনঞ্জয় শর্মা। আজকে আমার চ্যানেলে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে ওয়ান মেম্বার ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট। আমরা আমাদের কর্মসূত্রে অনেক সময় কোম্পানি চেঞ্জ করে থাকি, কিন্তু আপনারা সাধারণত জানেন যে ইওনে নাম্বার আপনার এক হলো, পিএফ নাম্বার বিভিন্ন কোম্পানি বিভিন্ন হয়, কিন্তু সেই পিএফ নাম্বার যে ব্যালেন্সগুলো থাকে সেগুলো কিভাবে একই অ্যাকাউন্টে আনা যায় অনলাইনের সাহায্যে, সেইটা করে আপনাদেরকে দেখাবো। তার আগে একটু বলে রাখি, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুকে ফলো করবেন, সঙ্গে থাকুন। মেম্বার ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল বা আপনার ল্যাপটপে আপনি গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স কিংবা গুগলে যেয়ে www.epf.com এইটা আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এই যে অপশানগুলো আসবে, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এইটা আপনি সিলেকশন করুন। এরপরে দেখুন ওয়ান ক্লাম মেম্বার অ্যাকাউন্ট ট্রান্সফার, এইটা আপনি ক্লিক করুন। এইটা ক্লিক করলে আপনার কাছে ঠিক এই পেজটা খুলে আসবে। এই পেজের ক্ষেত্রে আপনাকে এখানে দেখুন আপনার ইউএনএ নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচারটা আপনি সঠিক দেন এবং এটাকে আপনি সিগনেচার ইন করে ওপেন করুন। এইটা সঠিকভাবে দেওয়ার পর আমি দেখুন এখানে সিগনেচার ইনে ক্লিক করলাম। সিগনেচার ইনে ক্লিক করার পর আমার কাছে এই পেজটা খুলে আসবে। এই পেজটা যে খুলে আসবে এখানে দেখুন ওয়ান টাইম পাসওয়ার্ড, যেটা আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার তাতে চলে আসবে, সেটা আপনি এখানে সঠিক করে দেন এবং এই ক্যাপচারটাকে আপনি সঠিকভাবে এখানে ফিল আপ করুন। এরপর এটা আপনি সাবমিট করুন। সাবমিট করলে ঠিক আপনার কাছে এই পেজটা খুলে আসবে। এটা আপনি লেটার করুন। এরপরে আপনি অনলাইন সার্ভিসে যান। অনলাইন সার্ভিসে ক্লিক করার পর এখানে যে দ্বিতীয় নম্বর অপশানটা আছে ওয়ান মেম্বার ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার রিকোয়েস্ট, এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার কাছে ঠিক এই টাইপের একটা অপশান আসবে, সেখানে আপনার নাম সব কিছু আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনার গঠন করতে হবে বা আপনি এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারবেন। এখানে আপনি সিলেকশন করুন আপনার ইউএনএ নাম্বার বা মেম্বার আইডিটা। আমি আমার ইউএনএ নাম্বারটা এখানে দিলাম। গেট ডিটেল করছি। এখানে দেখুন এই অ্যাসেম্বলিমেন্টটা আপনাকে সিলেকশন করতে হবে। আপনি কোন কোন কোম্পানিতে কাজ করেছেন বা কোনটার টাকা থেকে কোনটা ট্রান্সফার করতে চান সেইটা আমি সিলেকশন করলাম। এটা সিলেকশন করার পর আপনাকে এখানে চলে যেতে হবে। দেখুন আমি একটা কোম্পানিকে সিলেকশন করলাম যেটাতে আমি আগে কাজ করেছি এবং বর্তমান আমি যেখানে কাজ করছি সেখানের অ্যাকাউন্টে। তো এইটার ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি এই যে কলমটা আছে এখানে আপনি রাইট চিহ্ন দেন। রাইট চিহ্ন দেওয়ার পর এখানে আপনি গেট ওটিপিতে ক্লিক করুন। গেট ওটিপি হলে আপনার মোবাইল যে রেজিস্টার আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে দেবেন, ওটিপি চলে যাবে এবং এখানে দেখুন লিখেছি ওটিপি সেন্ড সাকসেসফুল। এখানে ওটিপিতে আপনি দেন। ওটিপিটা দেওয়ার পর আপনি এটা সাবমিট করুন। The claim has been successful submit. The claim has been successful submitted, অর্থাৎ আপনি যে কাজটা বা যেটার জন্য অ্যাপ্লাই করেছেন সেটা কমপ্লিট হয়েছে। এখানে আপনি প্রিন্টেবল ফর্ম 13টা আপনি এখানে দেখে নিতে পারেন। দেখুন আমার এই অ্যাকাউন্টের ডিটেলটা ট্রান্সফার হবে এইটাতে। এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন এই ফর্মটা আপনি প্রিন্ট করে বার করে নিতে পারবেন। প্রিন্ট করতে গেলে
এখানে প্রথমে ক্লিক করবেন। তো আশা করি বন্ধুরা যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকুন। নমস্কার।